नमस्कार बंधुरा आशा करी प्रत्येके खूब भालो आछेन। आमी आबारो चले एसेछि आपनादेर माझे नतून एकटा भिडियो शेयर करार जोन्नो। तो बंधुरा आजकेर भिडियोटा शेष अब्दि अवश्यई देखबेन, भालो लागले अवश्यई एकटा लाइक करबेन और झटपट निजेर बाड़ीते एई रेसिपिटा एकबार होलेओ ट्राई करबेन एबं केमन लागलो आमार कमेंटे एसे जानाबेन। और झटपट होच्छे आमार चैनेलटा साबस्क्राइब करे अल बाटनटा प्रेस करे राखुन नित्य नतून आरो भालो भालो भिडियोर आपडेट पाওয়ার জন্য। तो बंधुरा एकटू स्किप ना करे आजके भिडियोटा अवश्य शेष अब्दि देखबेन बंधुरा, कारण आज के भिडियोटा किन्तु आमी अनेकटाई शर्टे छेड़ेछि जाते आपनादेर देखते भालो लागे। এবং আমরা কিন্তু হচ্ছে অনেক রকম কিন্তু রেসিপি ট্রাই করে থাকি মাছের। তো আমরা মাছের এমন একটা অংশ দিয়ে হচ্ছে আজকে রেসিপিটা শেয়ার করেছি বন্ধুরা। অনেকেই কিন্তু মাছের এই অংশটা হচ্ছে ফেলে দেন, তো ফেলে না দিয়ে হচ্ছে এই অংশটা দিয়ে যদি এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করেন বন্ধুরা, তাহলে কিন্তু এই রেসিপিটার প্রেমে অবশ্যই পড়ে যাবেন। তো আমিও কিন্তু আমার বাড়িতে যখনই প্রথমবার বানিয়েছিলাম তারপর থেকে কিন্তু এত ভালো লেগেছিল যে যখনই কিন্তু বড় মাছ আসে তখনই কিন্তু এই রেসিপিটা অবশ্যই কিন্তু সববার হচ্ছে একটা দাবি থাকে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। ভিডিওটা হচ্ছে মধ্যে আমি যে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, একদম কিন্তু অন্যরকম একটা ভিডিও। তো ভিডিওটা হচ্ছে শুরু করলাম, দেখতেই পেলেন প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছের হচ্ছে তেল, এবং তেলটা হচ্ছে সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে রাখা বেগুনে হচ্ছে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে ভেজে নেব। আর এই পর্যায়ে কিন্তু বেগুনের মধ্যে কোনো রকম জলের কিন্তু একটুও প্রয়োজন হবে না বন্ধুরা, কারণ মাছের তেল থেকে যতটা পরিমাণে তেল বেরোবে তার মধ্যেই কিন্তু বেগুনটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি প্রত্যেকের খুব ভালো লাগবে, খুব পছন্দ করবেন। আমরা কিন্তু মাছের অনেক রকম রেসিপি হচ্ছে বাড়িতে ট্রাই করে থাকি, এবং মাছের তেলটা কিন্তু অনেকেই একদমই নেওয়া পছন্দ করি না, ফেলে দিই। অনেকেই আবার হচ্ছে এই মাছের তেলটাকে শুধু ভাজাই হচ্ছে খেতে পছন্দ করে। তো একঘেয়েমি মাছের তেলটাকে এভাবে ভাজা শুধু হচ্ছে না খেয়ে বা ফেলে না দিয়ে এভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি রেসিপিটা সবার সত্যি খুবই পছন্দ হবে। আমিও যখন প্রথমেই আমাদের বাড়িতে হচ্ছে প্রথমবার ট্রাই করেছিলাম, তো প্রথমবার কিন্তু হচ্ছে প্রত্যেকে হচ্ছে ট্রাই করার পরে সববার এত পছন্দ হয়েছিল যে যতবারই আমাদের বাড়িতে কিন্তু বড় মাছ আসে ততবারই কিন্তু এই রেসিপিটা কিন্তু তৈরি করার জন্য হচ্ছে খুব রিকোয়েস্ট আসে। তো এই রেসিপিটা কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে প্রায়শই হচ্ছে হয় যখনই বড় মাছ আসে। তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু মাছের তেলটা একঘেয়েমি ভাজা না খেয়ে বা কোনো হচ্ছে চচ্চড়িতে না দিয়ে আপনারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু সিম্পল একদম একটা রেসিপি যেটা খুব অল্প সময় এবং ঝটপট হচ্ছে সামান্য উপকরণে তৈরি হয়ে যায়, কিন্তু এটা খেতে কিন্তু অসম্ভব হচ্ছে সুন্দর, অসম্ভব হচ্ছে স্বাদের। একবার যদি আপনারা এটা ট্রাই না করেন বুঝতেই পারবেন না বন্ধুরা যে এটার স্বাদটা কতটা সুন্দর। দেখতেই পেলেন বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, মাছের তেলটার মধ্যেই কিন্তু বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন তেলটা হচ্ছে এতটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে যে তেলের মধ্যে বেগুনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেও দেখুন কি সুন্দর হচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু ইলিশ মাছের তেলকে আমরা অনেকে হচ্ছে শুধুমাত্র ভাতের সাথে তো সামান্য লবণ দিয়ে মেখে খায়, সেটাও কিন্তু খুব টেস্টি ফুল লাগে। তো আপনারা যদি এরকম হচ্ছে যে কোনো মাছের তেলকে এইভাবে হচ্ছে যদি বানান তো এটাও কিন্তু অসম্ভব হচ্ছে টেস্টি লাগে। তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা হচ্ছে এটা কতটা হচ্ছে সুন্দর দেখতে হয়েছে, এবং আপনারা তো দেখতেই পেলেন আমি কিন্তু সামান্য কিছু ঘরোয়া উপাদানই ব্যবহার করেছি, মানে একদমই সামান্য কিছু, যেটা কোনো ঝামেলা হচ্ছে নয়। তো একদম অল্প সময়ের মধ্যে এবং সামান্য উপকরণে কিন্তু এই রেসিপিটা হচ্ছে তৈরি করে ফেলা যায়, এবং হচ্ছে এটা কিন্তু খেতে সত্যি অসম্ভব সুন্দর। বন্ধুরা একবার হলেও অবশ্য বাড়িতে ট্রাই করবেন, এবং কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে এসে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা। এখন কিন্তু হচ্ছে কোনো জিনিসই ফেলার মতো নয়, প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু আমরা এরকম টেস্টিফুল হচ্ছে খাবার বানিয়ে ফেলতে পারি। তার মধ্যে হচ্ছে এটা এক নম্বর হচ্ছে জিনিস যেটা হচ্ছে আমরা না ফেলে কিন্তু এরকম টেস্টিপূর্ণ খাবার হচ্ছে বানিয়ে ফেলতে পারি বন্ধুরা। এটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকে খুবই পছন্দ করবে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এই অসম্ভব সুন্দর হচ্ছে রেসিপিটা দিয়ে শেষ করব। তো যদি ভিডিওটা একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকবেন নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।